সরকারকে আমরা নিবেদন করব, পশ্চিমবাংলা সরকার যেভাবে জিহাদিদেরকে, বাংলাদেশি জিহাদিদেরকে সমর্থন করছে, বাংলাদেশ থেকে তাদেরকে আসা যাওয়ার জন্য বাংলাদেশেও ভোটার লিস্টের নাম আছে, পশ্চিমবাংলাও ভোটার লিস্টের নাম আছে। বেশিরভাগ জিহাদিদেরকে বাংলাদেশে ভোটার লিস্টে নাম আছে, বর্ডার এলাকা, আর পশ্চিমবাংলাও নাম আছে। তৃণমূলের নেতার বাড়ি ভারতবর্ষের বাংলাদেশে হিন্দুর পক্ষে বলতে গেলে রাষ্ট্রদ্রোহী হতে পারে, আর পশ্চিমবাংলায় এই রাষ্ট্রদ্রোহীদেরকে ভারতবর্ষকে শেষ করার জন্য এক রাসায়ন জোগাড় করা হচ্ছে। তাদের নামে কোনো কেস হবে না, তাদেরকে অ্যারেস্ট করা হবে না, তাদেরকে কোনো গ্রেফতার করা হবে না। এটা তো কেন্দ্র সরকারকে এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত আছে। আমি বলছি ইমিডিয়েট 356, এখানে 355-56 না লাগু করলে বাংলাদেশের 2026-এর পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না, ভোট দিতে পারবে না, এটা নিশ্চিত আছে। साबिक सांसद बीजेपी बैरकपुर अर्जुन सिंह ने तृणमूल लीडर के यहां से निकलने वाले बम परमाणु पर प्रेस को दिया बड़ा बयान। आइए सुनते हैं अर्जुन सिंह ने क्या कहा। যেটা গবেষণাতে লাগে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে এসব লাগে। ক্যালিফোর্নিয়াম বলে একটা আছে, রাসায়ন আছে, যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয়। সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি, ফ্রান্সিস এক্কা বলে, নকশালবাড়িতে উনি থাকেন। এইটা এমন একটা কেমিক্যাল, এমন একটা মানে পার্ট, 1 গ্রামের দাম 17 কোটি টাকা। সেখানে এটা এলো কোথা থেকে? আমি এর আগেও যখন আমাকে সিআইডি ডেকেছিল, তখন আমাদের কাছে ইনপুট আছে যে পশ্চিমবাংলা নবান্নর ইনস্ট্রাকশানে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে, কিন্তু এমনভাবে খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে। এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাশ দিয়ে যদি ক্রস করেন উইদাউট প্রোটেকশন, তাহলে আপনার শরীর 1 মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না। এই কেমিক্যাল পরমাণু বোমাতে ইউজ হয়, ব্যবহার করা হয়। সেখান থেকে একটা রে বেরোয়, সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয়, শরীরের যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় ওরা। আমি আগেও বলেছিলাম কি সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশনে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল, তাদের মাধ্যমে এই কেমিক্যালগুলো সব থেকে বেশি তৈরি হয় রাশিয়াতে। রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিমবাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে। কেন? এখানকার পুলিশ প্রশাসন, এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে, যারা যে কোনো প্রকারে যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে, পশ্চিমবাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না, তার পরিকল্পনা করার জন্য যে যে প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও। কাউকে জেল খাটিয়ে, কাউকে পয়সা দিয়ে, কাউকে চর বানিয়ে কোনোভাবে তাদেরকে নিজের আন্ডারে নিয়ে এসে আজকে পুরো পশ্চিমবাংলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। আজকে 9টা জেলা পশ্চিমবাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, 70%, 72% জিহাদিদের সংখ্যা হয়ে গেছে। 9টা জেলা আছে বর্ডার এলাকায়, 9টা জেলা। আপনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একাংশ, নদিয়া, মুর্শিদাবাদ, আপনার দিনাজপুর, এইসব জায়গাটা আইনের শাসন ওখানে নেই। ওখানে জিহাদিদের শাসন চলছে, ওখানে পুলিশ কিচ্ছু বলে না। আপনি কালিয়াগঞ্জ চলে যাবেন, মালদাতে কালিয়াগঞ্জ বলে একটা, যেরকম আফগানিস্তানে অস্ত্র রেখে ওপেন দোকানে বিক্রি হয়, সেখানে ওখানে অস্ত্র বিক্রি হয়। ওখানে জালি নোট, ওপেন ভারতবর্ষের নোট, জালি নোটকে ওখানে নিয়ে এসে বিক্রি করা হয়। আজকে নবান্ন ছাড়া এখানকার এসটিএফ, সোকাল যাকে এসটিএফ বলে, এসটিএফ কী করছে? মমতা ব্যানার্জি যখনই বলেন অস্ত্র উদ্ধার করতে হবে, তখন কোনো লেথ মেশিনের মালিক সঙ্গে গিয়ে টাকা দিয়ে তাদের থেকে 10টা মেশিন তৈরি করে ওটা দেখিয়ে দেয়, বা কোনো অপরাধীদের যাদের সঙ্গে ওদের যোগসাজ আছে তাদেরকে দিয়ে কিছু অস্ত্র উদ্ধার করে, সেটাও হ্যান্ডমেড অস্ত্র, কোনো ভালো অস্ত্র উদ্ধার করতে পারে না। যে রাজ্যে জিহাদিরা লুট করার জন্যে, ডাকাতি করার জন্যে তৃণমূলের কাউন্সিলরকে, তৃণমূলের নেতাকে খুন করতে পারে, আজকে জগদ্দলে কি হলো? আজকে সুকান্ত ঘোষকে হামলা করবে, ও তো বেচারি বেঁচে গেছে, আমার বিরোধী হতে পারে, কিন্তু ওর তো মৃত্যু নির্ধারিত ছিল, ওকে তো মেরেই দিয়েছিল সুশান্ত ঘোষকে।
কেন মেরে দিয়েছিল? ও জেহাদি ওখানে যে আছে যারা ওই জাভেদ খানের পরিবারের লোকেদের বিরুদ্ধে ও তোলা তুলবে কেন, আমরা কেন তোলা তুলব না? আজকে আপনি দেখেছেন ক্যালকাটা কর্পোরেশনের মেয়রের সঙ্গে দিনরাত যে ঘুরে বেড়ায় সেই লোকটা আজকে ওখানে অফিসারদেরকে, ক্যালকাটা কর্পোরেশনের অফিসারদেরকে মারধর করছে। তাহলে জেহাদিরা যেভাবে আস্তে 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 বাংলাকে গ্রাস করছে, কালকেই আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, হিন্দু সংগঠনগুলো রামকৃষ্ণ হিন্দু সংগঠনগুলো, ইস্কন সংগঠনগুলো কালকে ওখানে একটা আন্দোলন করতে যাবে ডেপুটি হাই কমিশনার কাছে, সেখানে লাঠিপেটা হচ্ছে। আর জিহাদিদেরকে নিয়ে আসার জন্যে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। কালকে আমাকে যখন ভবানী ভবন ডেকেছিল 20 মিনিট এসএসকেএম আর এর কি নাম ওই রেসকোর্সের ওই মোড়ে 20 মিনিট আমার গাড়ি দাঁড়িয়েছিল, 20 মিনিট ধরে ওদের গাড়ি পাস করানো হচ্ছিল। তার মানে ভাবুন, বাংলাদেশকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের। রাষ্ট্রের ক্ষতি, দেশের ক্ষতি, মানে রাজ্যের এটা তো কেন্দ্র সরকারকে এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত আছে। আমি বলছি ইমিডিয়েট 356 এখানে 355-56 না লাগু করলে বাংলাদেশের 2026-এর পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না, ভোট দিতে পারবে না, এটা নিশ্চিত আছে। বাংলাদেশে তো এখন হিন্দু বিপন্ন, হিন্দুদের জীবন হিন্দু বিপন্ন শুধু না, বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে। আমার তো ধারণা আছে কি যে ইস্কনের যিনি মহারাজ যাকে গ্রেফতার করা হচ্ছে কি চিন্ময় দাসকে মেরে না দেয় এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কোনো কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি মারা যেতে পারেন। কেন? ওনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে। কিসের জন্য দেশদ্রোহী মামলা করে? বাংলাদেশে একটা কালচার আছে, দেশদ্রোহী মামলা করে ফাঁসি দিয়ে দাও। এটা বাংলাদেশে হয়, আপনি ইতিহাস দেখুন বাংলাদেশে কি হয়। তো আমার তো সন্দেহ আছে, সরকারকে আমরা নিবেদন করব, পশ্চিমবাংলা সরকার যেভাবে জিহাদিদেরকে, বাংলাদেশি জিহাদিদেরকে সমর্থন করছে, বাংলাদেশ থেকে তাদেরকে আসা যাওয়ার জন্য বাংলাদেশেও ভোটার লিস্টের নাম আছে, পশ্চিমবাংলাও ভোটার লিস্টের নাম আছে। বেশিরভাগ জিহাদিদেরকে বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে, বর্ডার এলাকা, আর পশ্চিমবাংলাও নাম আছে। তৃণমূলের নেতার বাড়ি থেকে যে পাওয়া গেল মানে বিস্ফোরক, ওই যেটা পরমাণু বোমা তৈরিতে লাগে, এটা কি ভয়ঙ্কর রাষ্ট্রের ক্ষতি? ভয়ঙ্কর ক্ষতি, এটাকে খুব সিরিয়াসলি দেখতে হবে। আপনি বুঝুন, জেনারেলি পাবলিক প্লেসে কোনো সেনাবাহিনী কোনো হয় না, মানে অ্যাকশন হয় না। ফার্স্ট টাইম সেনাবাহিনীর ইন্টেলিজেন্স, সেনাবাহিনী NDRF-কে নিয়ে এই ধাবাটা বলেছিল, ওখান থেকে রিকভারি করেছে। ফার্স্ট টাইম ভারতবর্ষে আমার মনে হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে কোনো রিকভারি করা, ইটস এ ফার্স্ট টাইম। রাষ্ট্রদ্রোহিতার কাজ 100% রাষ্ট্রদ্রোহী। ভারতবর্ষের বাংলাদেশে হিন্দুর পক্ষে বলতে গেলে রাষ্ট্রদ্রোহী হতে পারে, আর পশ্চিমবাংলায় এই রাষ্ট্রদ্রোহীদেরকে ভারতবর্ষকে শেষ করার জন্য এক রাসায়ন জোগাড় করা হচ্ছে। তাদের নামে কোনো কেস হবে না, তাদেরকে অ্যারেস্ট করা হবে না, তাদেরকে কোনো গ্রেফতার করা হবে না।